ঘরের লাইট বন্ধ করে দোয়া ইউনুস কতবার পাঠ করলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে? প্রিয় দর্শক, আপনি কঠিন টেনশনে আছেন, অনেক বিপদে আছেন, কেননা আপনার ঋণের পরিমাণটা অনেক। প্রিয় দর্শক, আপনার ঋণের পরিমাণ কত হতে পারে? লাখ, কোটি? প্রিয় দর্শক, আপনার ঋণ যদি পাহাড় সমানও হয়ে যায়, তবুও এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এত পরিমাণের ঋণকে তিনি দ্রুত একবারেই পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া, কেননা যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে, কঠিন থেকে কঠিন অভাব অনটন হতে মুক্তি পেতে এবং ঋণের মতন কঠিন বালা হতে মুক্তি পেতে দোয়া ইউনুস একটি নিশ্চিত উপায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় দোয়া, এত বড় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি হযরত ইউনুস আলাইহিস সালামকে যে কঠিন বিপদ হতে আমি নাজাত দিয়েছিলাম, অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত আমার যে মুমিন বান্দা ও বান্দি, আমার যে বিশ্বাসী বান্দা ও বান্দি বিপদে মুসিবতে এবং কঠিন ঋণগ্রস্ত অবস্থায় সে যদি আমাকে এই দোয়া পাঠ করে আমাকে ডাকে, আমাকে স্মরণ করে, ইউনুসকে যেভাবে অলৌকিকভাবে আমি নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম, পরিত্রাণ দিয়েছিলাম, আমি আমার ওই বিশ্বাসী বান্দাটাকেও, আমি আমার গোলামটাকেও আমি মুক্তি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। অনুরূপ ভাবে আমি তাকে, অর্থাৎ আমার মুমিন বান্দা ও বান্দীদেরকে আমি নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই দোয়াটি পাঠ করুন। আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। ঋণ নিয়ে আর আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে আর লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ এমন একটি বালা যা দিনের বেলায় অপমান লাঞ্ছনার কারণ আর রাতের বেলায় দুশ্চিন্তা পেরেশানির কারণ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ঋণ হতে তোমরা সতর্ক থাকবে, কেননা এই ঋণ এমন এক বালা, কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে তার ইন্তেকাল হয়ে যায়, তার যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিনে যতক্ষণ সে তার ঋণকে পরিশোধ না করছে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। তাকে জান্নাতে যেতে গেলে ঋণ পরিশোধ করেই তাকে যেতে হবে। এত বড় সমস্যা কিয়ামতের দিনে দাঁড়িয়ে যাবে। প্রিয় দর্শক, আর সেই দিন যে ব্যক্তি আপনার কাছে ঋণ নিতে আসবে, সেদিন আপনার কাছে না টাকা থাকবে, না পয়সা থাকবে, না দুনিয়ার কোনো সম্পদ থাকবে, তবে আপনার ঋণ, সেই ব্যক্তির ঋণ আপনি পরিশোধ করবেন কি করে? প্রিয় দর্শক, আপনার ঋণ পরিশোধ হবে এইভাবে, সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, এই ব্যক্তির আমল নামাতে যত নেকি সওয়াব আছে এবং আমার যত টাকা এ নিয়েছিল আমি যা পাই সেই পরিমাণ নেকি সওয়াব আপনি আমাকে দিয়ে দিন। এইভাবে করে আপনার আমল নামা হতে নেকি সওয়াব গুলোকে হকদারকে দিয়ে দেওয়া হবে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার আমল নামা খালি হয়ে যাবে। প্রিয় দর্শক, সেদিন আমি আপনি কঠিন সমস্যার মধ্যে পড়ে যাব। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আমাদের ফয়সালা জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন সমস্যা হতে, এই রকম কঠিন বিপদ হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, সময় আছে, সুযোগ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া দোয়া আছে, দোয়া ইউনুস আছে।
আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই দোয়াটি স্বতন্ত্রভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন। সুতরাং দোয়া ইউনুসের আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনার যত টাকার ঋণ আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হবে, সমস্ত শহীদানরা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক এমন ইজ্জত সম্মান তাদেরকে দেবে। তবে যারা দায়েন হবে, অর্থাৎ যারা ঋণী হবে, ঋণগ্রস্ত এবং সে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ঋণগ্রস্ত শহীদ সে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে না। কেন? তার ঋণ আছে এবং সে ঋণ যতক্ষণ পরিশোধ না করবে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং আপনি চিন্তা করুন, এই দুনিয়ার বুকে সবচাইতে বড় কুরবানিওয়ালা আমল হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় জান দেওয়া। কেননা আল্লাহ পাকের রাস্তায় জান দিতে গেলে সবকিছু ত্যাগ করতে হয়। ঘর বাড়ি, পরিবার এবং সন্তান, জায়গা জমি সবকিছু ত্যাগ দিয়ে এমনকি আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধের ময়দানে এসে নিজের জানটাও দিতে হয় লড়াই করতে করতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জান দেওয়া এই দুনিয়ার বুকে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় ত্যাগের আমল। এর পরেও, এত বড় আমল করার পরেও, শহীদ হয়ে যাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন না। জান্নাতে যেতে সবচাইতে বাধা হয়ে দাঁড়াবে এই ঋণ। সুতরাং এই ঋণ আমাদের পরিশোধ করতে হবে। এই ঋণ আমাদের পরিশোধের জন্য আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাককে স্মরণ করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে এই দোয়া ইউনুসের মাধ্যমে আমরা যদি ডাকতে পারি, আল্লাহ পাক অবশ্যই সাড়া দেবেন। আল্লাহ পাক অবশ্যই তিনি আমাদের বিপদ মুসিবত হতে, ঋণ হতে তিনি মুক্তি দেবেন। এই ওয়াদা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। বলুন সুবহানাল্লাহ। অলৌকিক ভাবে আপনার ঋণ পরিশোধ হবে, আপনাকে আল্লাহ পাক বিপদ হতে মুক্তি দেবেন, যেমন হযরত ইউনুস আলাইহিস সালামকে দিয়েছিলেন। প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন আমাদের শিক্ষার জন্য, আমাদের তালিমের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার ইউনুস সে সাগরের গভীরে চলে গেল। এইভাবে করে আমি সাথে সাথে সেই সমুদ্রের এক বৃহৎ বড় আকারের মাছকে আমি হুকুম দিলাম, আমার পয়গম্বর, আমার নবী ইউনুস সমুদ্রের গভীরে গেছে, সুতরাং তুমি তাড়াতাড়ি আমার নবীকে তুমি গিলে নাও। তুমি গিলবে কিন্তু তুমি হজম করবে না, তাকে খাবে না। কেননা কয়েক দিনের জন্য তোমার পেট হবে আমার নবী, আমার পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালামের আবাস স্থল, অর্থাৎ সে কয়েকদিন তোমার পেটে অবস্থান করবে। এইভাবে করে হুকুম পাওয়ার সাথে সাথে সেই বিরাট আকারের মাছ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে নিলেন। আল্লাহ পাক বললেন, ইউনুস কঠিন বিপদে পড়ে গেল। তিনটি অন্ধকারের বিপদ, রাতের অন্ধকার, সমুদ্রের গভীরের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে ইউনুস পড়ে গেল। এই রকম ভাবে আমার নবী পয়গম্বর কঠিন থেকে কঠিন বিপদে পতিত হলো। এরপর আমার নবী, আমার পয়গম্বর হযরত ইউনুস এই গভীর অন্ধকার হতে সে আমাকে স্মরণ করলো, সে দোয়া ইউনুস পাঠ করলো। সে মাছের পেট হতে আমাকে হাঁক দিয়ে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন, সে আমাকে এই দোয়া পড়ে আমাকে স্মরণ করলো। আল্লাহ পাক বলছেন, ইউনুস যদি আমাকে স্মরণ না করত, আমার কাছে যদি দোয়া না করত, আমার কাছে যদি দোয়া না করত, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুসের কবর হয়ে যেত ওই মাছের পেট, অর্থাৎ সে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো। কিন্তু সে আমায় ডাকলো, আমার কাছে দোয়া করলো। আল্লাহ পাক বলছেন, সাথে সাথে তার ডাক আমি শুনলাম, কবুল করলাম এবং মাছের পেট হতে আমি তাকে নাজাত দিলাম।
এই কঠিন মুসিবত হতে আমি তাকে নাজাত দিয়ে দিলাম। ওই মাছ সমুদ্র থেকে সমুদ্রের কিনারায় আসলো এবং আমার ইউনুসকে উগলে দিল। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত ইউনুস আলাইহিস সালাম একেবারে দুর্বল হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে সবল করেছিলেন। কিভাবে সবল করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন যে আমি সেই জায়গায় একটি গাছ তৈরি করলাম, সেই গাছের ছায়া ইউনুস পেল। এইভাবে করে যতটা রৌদ্রের প্রয়োজন আমি দিতে লাগলাম, যতটা ছায়ার প্রয়োজন আমি ইউনুসকে দিতে লাগলাম। আর একটি ছাগলকে আমি হুকুম দিলাম, সেই ছাগল সে আসতো আর হযরত ইউনুস আলাইহিস সালামকে, আমার নবী ইউনুসকে দুধ পান করিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে হযরত ইউনুস আলাইহিস সালামকে আমি দুর্বলতা হতে সবল করে দিলাম, তাকে সুস্থতা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহ পাক বলছেন আমি ইউনুসকে বিপদ হতে মুক্তি দিলাম। দোয়া ইউনুসের মাধ্যমে আমি তাকে বিপদ হতে মুক্তি দিলাম। এরপর আল্লাহ পাক বলছেন পৃথিবীর বুকে আমার যে বান্দা ও বান্দি এই দোয়া ইউনুসকে পাঠ করবে, আমি ইউনুস আলাইহিস সালামের ন্যায় অলৌকিকভাবে তাকে মুক্তি দেব, বিপদ হতে নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন এই দোয়া ইউনুস পাঠ করেছিলেন, এই দোয়া ইউনুসের যখন প্রথম উৎপত্তি হচ্ছে, প্রথম উচ্চারণ হচ্ছে, তখন পরিবেশটা ছিল একেবারেই অন্ধকার। সুতরাং আপনি যখন এই আমলটি করবেন, ঘরের লাইট বন্ধ করে অন্ধকারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকুন, দোয়া ইউনুস আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করে দেবেন। আপনার হার পেরেশানি, হার বিপদ হতে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেবেন। এইভাবে করে আপনি দুনিয়ার বুকে সুখে শান্তিতে আল্লাহ পাক রাখবেন, আপনি ভালো থাকবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে সমৃদ্ধি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমরা যখন আমলটি করব তখন আমরা কিভাবে আমলটি করব এবং কতবার আমরা দোয়া ইউনুস পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন রাতে করবেন, তো আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি উত্তম রূপে অজু করে নেবেন। অজু থাকলে অজু করতে হবে না, অজু যদি না থাকে পাক ও পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পাঠ করতে আপনি ভুলবেন না। অবশ্যই আপনি আন্তরিকতার সহিত একবার কালেমায়ে শাহাদাত পড়ে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী মহানবী তিনি বলেছেন, অজুর পর যে বান্দা একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবে, আল্লাহ পাককে সাক্ষী দেবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের যে রাসূল বান্দা এ বিষয়ে সাক্ষী দেবে, তার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিনে জান্নাতের 8টি দরজাকে তিনি খুলে দেবেন। এতটা ইজ্জত সম্মান আল্লাহ পাক সেই কঠিন দিনে তাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালেমায়ে শাহাদাত আপনি আন্তরিকতার সহিত পাঠ করবেন মাত্র একবার। প্রিয় দর্শক, এরপর আপনি যে ঘরে যে জায়গায় বসে আমলটি করবেন, আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি ঘরের লাইটটা বন্ধ করে দেবেন, অন্ধকার পরিবেশ হবে। এরপর আপনি নিজের গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে মাত্র 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। বিশ্বনবী মহানবী তিনি বলেছেন, যে ব্যক্তি রাতে এই ইস্তেগফার 3 বার পড়বে তার গুনাহ সমুদ্রের ফেনা তুল্য হলেও আল্লাহ পাক মুহূর্তে তা মাফ করে দেবেন, তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই ইস্তেগফার পড়তে ছাড়বো না। এরপর আমরা মহাব্বতের সঙ্গে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি দোয়া ইউনুস পাঠ করবেন। আপনি দোয়া ইউনুস পাঠ করবেন 140 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, চিন্তা করুন, ভাবুন, এই দোয়াটি হযরত ইউনুস আলাইহিস সালাম এমন সময় এমন জায়গায় পাঠ করছেন, গভীর অন্ধকার, সমুদ্রের গভীর অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। তিনটি অন্ধকার যদি একত্রিত হয় তাহলে অন্ধকারটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই গভীর অন্ধকার হতে ইউনুস আমাকে স্মরণ করেছিল এই দোয়াটি পড়ে। প্রিয় দর্শক, চিন্তা করুন, হাজার হাজার বছর পূর্বে এই দোয়া উচ্চারণ করা হলো এমন জায়গা হতে যা মানুষ কখনো কল্পনা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে 40 দিন হযরত ইউনুস আলাইহিস সালামকে জীবিত রাখলেন। যেখানে অক্সিজেন নেই, যেখানে কিছুই নেই, আল্লাহ পাক হায়াতে রাখলেন, জীবিত রাখলেন। অলৌকিক আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ইউনুস আলাইহিস সালামকে সব দিক হতে হেফাজত করেছিলেন এই দোয়ার বরকতে। সুতরাং ঘরের লাইট বন্ধ করে অন্ধকার পরিবেশ করে আপনি দোয়া ইউনুস 140 বার পাঠ করুন। ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার এই আমলকে তিনি কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের ঋণকে, যত টাকার ঋণ আছে, দ্রুত আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেন। এছাড়াও আরো যত ধরনের বিপদ মুসিবত পেরেশানি আছে সেগুলো হতে আল্লাহ পাক যেন নাজাত দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং নেক আমল, সৎ আমল, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হওয়ার জন্য এবং তিনার আনুগত্যশীল হওয়ার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।